হাই বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তো এখন প্রায় 5:30 বাজে। শুভ সকাল। তো এখন থেকে ব্লগটা আমি শুরু করছি। আর তো এখন লাতা দিয়ে দিচ্ছি, ঘর দর ঝাঁটি আর লাতা দিয়ে আর বালতিটা ধুয়ে নিচ্ছি। আমাদের এখানে ট্যাপে জল দেওয়া হয় 3 টাইম, তো সেখানে আমি বাসন কুসন স্নান করে সব ধুয়ে নিয়েছি। স্নান করে চলে এসেছি, এখানে সিঁদুর পরে টিপ করে নিচ্ছি। আর নিচেতে আমার ছেলে আড়ি করছে, ওকে একটু তুলে নেব। এই যে আমার ছেলে। আর এখানে মা ছেলে বসে পড়েছি খেজুর খেতে। তোমার দাদা ভাই গুড়িয়ে নিয়ে এসেছিলো খেজুর, তো এই খেজুরগুলো খেতে আমাকে ভীষণ ভালো লাগে। তো ছেলেকে দিচ্ছি, খাবে না এখন। কিছু কিছু বাচ্চারা খেতে চায় না খেজুরগুলো, কিন্তু কেনা খেজুরের তুলনায় এই খেজুরগুলো আমাকে ভীষণ ভালো লাগে খেতে। ছোটোবেলায় গুড়িয়ে খেতাম তো খুব ভালো লাগতো এই খেজুরগুলো। আর এদিকে দেখো ভীষণ হাওয়া দিচ্ছে আজকে, ভীষণ ঝড়ের মতো হাওয়া দিচ্ছে। গাছগুলো দেখো কত সুন্দর সবুজ লাগছে, পাতাগুলো পুরনো পাতা ঝরে গিয়ে সবুজ পাতা হয়েছে, কত সুন্দর দেখাচ্ছে। বাঁশ গাছগুলো ভীষণই পাতায় দিচ্ছে আজকে। আর সবুজ সবুজ এখন চারিদিকে, সব নতুন পাতা তো সবুজ চারিদিক লাগছে, কত সুন্দর লাগছে দেখতে। আর আমাদের এখানে ভীষণই বাঁশ ঝাড়, প্রচুর বাঁশের চারিদিকে শুধু বাঁশ ঝাড়। এদিকে সবজি চাষ হয় তো, তাই বাঁশ লাগে ভেড়া করতে, তাই এদিকে বাঁশ ঝাড় প্রচুর। আগে আরও ছিল, তো এখন অনেক কমে গেছে। আর এইদিকে দেখো আমার একটা সাদা জবা ফুলের গাছ, তাতে ফুল ফুটেছে। টবে লাগিয়ে রেখেছি, অনেক গাছ ছিল তো অনেক গাছ মারা গেছে, আমরা বাড়িতে ছিলাম না। আর এদিকে আমি সবজি বের করতে বসেছি, আমাদের আজকে হাটবার ছিল তো সবজি নিয়ে আসছে, সবজিগুলো বের করছি। এখানে নিয়ে এসছে কাঁচকলা, চিচিঙ্গা আর কুঁদরি, আর নিয়ে আসছে মাজা, যেরকম আদা রসুন পেঁয়াজ নিয়ে আসে সেরকম নিয়ে আসছে। পুরো আমি ঢেলে সবজির হাট বসে দিয়েছি, সব একে একে তুলে নেব। এই যে চিংড়ি মাছ আর শসা ছিল অনেক, নষ্ট হয়ে গেছে, সেগুলো ফেলে দেব। এখন এদিকে শসা চাষ হয় তো কত শসা খাবে, এখন তো শসার দাম নেই ভালো। আর আমার ছেলে এখন পাশে নেই বলে না, এই সবজি একটা একটা গুঁড়িয়ে রাখবে, সে একটা একটা তুলে ফেলবে। পেঁয়াজগুলো আলাদা রেখে দিচ্ছি আর সবজিগুলো আর অন্যদিকে রেখে দেবো। আমার এই ছোটো ছোটো মিনি ব্লগগুলো কেমন লাগে কমেন্ট করে জানাবে বন্ধুরা। আর যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এদিকে আমি সবজিগুলো কেটে নিচ্ছি। সবজি বলতে সেরকম সবজি কিছু করছি না, কুঁদরি ভাজবো আর উচ্ছে ছিল, উচ্ছে আলু ভাতে দেবো। আর মাছ নিয়ে আসছে যে চিংড়ি মাছ, দই চিংড়ি বানাবো। শাকগুলো বেছে নিচ্ছি, এই শাকে পেছন দিকে অনেক ছোটো ছোটো ডিম থাকে, পোকার ডিম। এই শাকগুলো খেতে খুব উপকারী, কিন্তু ভালো করে বাছতে হবে, না হয় ভালো লাগে না। এই ডিমগুলো খেলে পেট খারাপ করবে। এই শাক বিশেষ করে এই শাক বর্ষাকালে তো একদমই খাওয়া যাবে না, পেছনের পাতায় প্রচুর পোকা ডিম দেয়। তো কথা বলতে বলতে এদিকে আমার রান্না বসিয়ে দিয়েছি, চিংড়ি মাছগুলো ভেজে নেব। কড়াইতে দিয়ে দিয়েছি আর অন্যদিকে ভাত বসিয়ে দিয়েছি দুপাকাতে। আর এদিকে আমি চিংড়ি মাছগুলো ভেজে তুলে নিচ্ছি। ভীষণই গরম পড়েছে, একটু যদি বৃষ্টি হতো ভালো হতো। যাদের একতলা রুম আর কি, উপরে রুম করা নেই, তাদের ঘরগুলোতে তো দুপুরের পর থেকে থাকাই যায় না একদমই। অনেক দিন বৃষ্টি হয় না এই পাশের দিকে। আর এখানে আমি হাঁড়িতে চাল দিয়ে দিয়েছি, আর এদিকে কুঁদরি ভাজতে দিয়েছি। নুন হলুদ দিয়ে কুঁদরিগুলো ভেজে নেব। এদিকে আমার কুঁদরি ভাজা হয়ে গেছে, এগুলো নামিয়ে নেব। আর এখানে আমি মশলা কষে চিংড়ি মাছ দিয়ে দইটা দিয়ে দিলাম। একটু কষা হয়ে গেলে একটু হালকা জল দেবো, জল দিয়ে নামিয়ে নেব। ভীষণ গরম, উনুন ঘোরাতে থাকা যাচ্ছে না, ঘামে যেন। আর এদিকে রান্না আমার কমপ্লিট, এবার খেতে বসবো। শাক ভাজা, আলু আলু ভাতে কুঁদরি ভাজা বলেছিলাম যে। আর এই যে খাওয়া দাওয়ার পর আমি উনুনটা লাতা দিয়ে দিচ্ছি, একবারের কাজ মিটিয়ে রেখে দিচ্ছি। সকালবেলা এত চাপ থাকে না আর কি। আর রাত্রে যদি আবার কিছু রান্না করি, তখন রাত্রিতে খুব কম রান্না করি আমরা বাড়িতে। তো এখানে লাতা দিয়ে উনুনটা ভীষণই গরম, এই সামান্য রান্না করে তোমার খেয়ে
লাতা দিতে আসছি। আর একদিকে আমি বাসনগুলো ধুয়ে নিচ্ছি। খাওয়া দাওয়ার পর যখনের কাজ তখন মিটিয়ে নেওয়াই ভালো, পরে আবার কখন সময় হবে। এখানে বাসনগুলো ধুয়ে নিয়ে, গরমের ভীষণই গরম লাগছে, একবারে কাজ গুছিয়ে গাছিয়ে রেখে দিচ্ছি। আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন বন্ধুরা।